হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। অনেকেই ধারণা যে আপনি বিদেশ যাওয়ার জন্য ভিসা পেয়ে গেছেন, এখন আপনি পুরোপুরি সেটেল এবং আপনার আর কোনো কিছুর প্রস্তুতি নেওয়ার দরকার নেই। আসলে পুরোপুরি এটি সত্য নয়। আপনি যখন ভিসা পেয়ে গেছেন, মাশাআল্লাহ, ভালো কথা। বাট ভিসা পাওয়ার পরে আপনি যখন একটি দেশে যাচ্ছেন, সেখানে পড়াশোনার জন্য অথবা স্থায়ী হওয়ার জন্য, আসল স্ট্রাগলটা কিন্তু আপনার শুরু হবে যখন আপনি দেশ থেকে বাইরের দেশে যাবেন। তো আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো নিয়ে আগে প্রস্তুতি নিয়ে রাখলে আপনার জন্য যে কোনো দেশে গিয়ে সেটেল হতে সুবিধা হবে। তো প্রথমে যদি আমি একটি ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে এবং আপনি যতগুলো জব করেছেন তার যেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আছে সেগুলো কালেক্ট করে নিন। তারপরে যেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনি দেশ থেকে অবশ্যই যাওয়ার আগে একটি ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। কারণ জানেন যে বিদেশে গিয়ে আসলে আমরা ফাইন্যান্সিয়ালি অনেক টানপোড়েনের মধ্যে অনেকেই থাকি। কারণ যারা বিদেশে যায় বা বিদেশে সেটেল হতে চায় তাদের অনেক মধ্যবিত্ত, কেউ রিচ ফ্যামিলি থেকে বিলং করে না যে আপনার 50,000 70,000 ইউরো সে একা বহন করবে। সুতরাং তার তো সেখানে জব করে তার জীবিকা নির্বাহ করতে হবে। সেক্ষেত্রে তাকে কি ভালো জব পাওয়ার জন্য তার যে পুরনো এক্সপিরিয়েন্স আছে সেটা শো করা, এবং পাশাপাশি সে যদি তার ড্রাইভিং লাইসেন্সটা ওই দেশের কনভার্ট করে নিতে পারে ড্রাইভিং লাইসেন্সের সাথে, সেই জন্য তার নিজ দেশের ড্রাইভিং লাইসেন্সটা দরকার হবে। সেক্ষেত্রে আপনি যদি আগেই নিয়ে যান, সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি করোনার টিকা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে করোনার যে টিকার সনদটি আছে সেটি নিয়ে যাওয়া। কারণ অনেকাংশে দেখা যায় যখন আপনি আপনার দেশ থেকে করোনা টিকার সনদটি নিয়ে যাবেন, সে দেশের হেলথ ইন্স্যুরেন্স অথবা হেলথ রিলেটেড যে কোনো কাজের জন্য এটি আপনার দরকার হবে। আপনি তখন আর তাড়াহুড়ো করে দেশ থেকে আপনার নেওয়ার প্রয়োজন নেই, এটি আগে থেকেই আপনি যদি ম্যানেজ করে রাখেন। এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কিছু সিভি নিয়ে যাওয়া। কারণ আপনি সেখানে যেহেতু জব করবেন, আপনি তো অটোমেটিক্যালি জব পাবেন না, আপনাকে অবশ্যই সিভি বিভিন্ন জায়গায় দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো যদি আপনি একটি ভালো সিভি তৈরি করা থাকে আপডেটেড, এবং আপনি যদি কিছু প্রিন্ট করে নিয়ে যান যাওয়ার সময় প্রথমত, সেক্ষেত্রে আপনার কিছু কস্ট কমতে পারে। কারণ আপনি জানেন পার্সোনাল সিভি বা বাংলাদেশের মতো অ্যাভেলেবেল কম্পিউটার বা প্রিন্টের যেই দোকান সেটা ইউরোপ আমেরিকাতে থাকে না যেভাবে বাংলাদেশে পাওয়া যায়। সো হয়তো বা আপনি 10, 15, 20 কপি সিভি আপনি আগে থেকে রেডি করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমি যেই বিষয়টি বলবো, আপনি যেই দেশেই যান না কেন পড়াশোনা করার জন্য অথবা স্থায়ী হওয়ার জন্য, সেই দেশের ভাষা যদি ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের ভাষা যদি অ্যাটলিস্ট বেসিক লেভেলের জ্ঞানও অর্জন করে যান, সেই ক্ষেত্রে সেখানে লোকাল মানুষদের সাথে আপনি মিশতে পারবেন এবং তাদের সাথে কমিউনিকেট করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ইভেন আপনি জব পাওয়ার জন্য অনেকাংশে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তাই বাংলাদেশে প্রায় অনেকগুলো দেশেরই সরকারি কোর্স আছে। যদি আপনার কাছে এমন সময় থাকে যে 1-1.5 মাসের মতো, সেই ক্ষেত্রে আপনি সেই কোর্সগুলো সরকারিভাবে কোর্সগুলো করে তারপরে যেতে পারেন, যাতে সে দেশে গিয়ে আপনার জন্য খুবই ইজি হয়ে যায় তাদের সাথে চলাফেরা করার জন্য। এরপরে যদি আমি আরেকটা বিষয় বলি, সেটা আপনি যাওয়ার সময় যদি শীতপ্রধান দেশে যান অথবা গরম কোনো দেশে যান,
সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আপনার ড্রেস আপ হতে হবে, কারণ আপনি ওখানে সার্ভাইভ করতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে শীতের জামা অথবা হচ্ছে নরম কটনের জামা পরতে হবে যদি সেটা গরম দেশ হয়। তো সেই জন্য আপনি বাংলাদেশ থেকে বাইরের দেশে হচ্ছে জামা কাপড়ের দাম অনেক বেশি, যেটা বাংলাদেশে খুবই কম। সেক্ষেত্রে আপনি বুদ্ধিমানের পরিচয় দিবেন যদি আপনি একটু মাথা খাটিয়ে সেভাবে প্রস্তুতি নিয়ে চলে যেতে পারেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কিছু ঔষধ। আসলে আমাদের সবারই ঠান্ডা কাশি সর্দি বা হচ্ছে কারো কোনো রোগ শোক থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি দেশ থেকে এগুলো নিয়ে যান তাহলে আপনার জন্য খুবই হ্যাসেল ফ্রি হবে, কারণ এই ওষুধগুলো যখন আপনি দেশের বাইরে থেকে কিনবেন একটু এক্সপেন্সিভ, আর এক হচ্ছে আপনি ওই সেম ক্যাটাগরির ওষুধ পাওয়া আসলেই টাফ। আর এদিকে প্রেসক্রিপশন ছাড়া আপনি আসলেই ওষুধ পাবেন না, ওষুধ পাওয়া খুবই টাফ। ফার্মেসি থেকে আপনাকে ফিরিয়ে দিবে অথবা ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। অনেক সময় ডাক্তারও হচ্ছে বাংলাদেশি ডাক্তারদের মতো এত আপনাকে অ্যান্টিবায়োটিক বা এত কিছু দিবে না খুব ইনস্ট্যান্টলি। ইভেন আপনি যদি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আপনি যদি খুব মানে ডক্টর দেখাতে যান এবং আপনি খুব খারাপ ফিল করতেছেন বাট ওখানে প্রকাশ করলেন না, তাহলে আপনি এমার্জেন্সি কোনো সিচুয়েশনেই আপনি এমার্জেন্সি পাবেন না। দেখা যায় বিদেশের মাটিতে একটা জিনিস মানে খুবই পরিচিতি আছে যে মানুষের যতটুকু অসুখ না থাকে তার চেয়ে বেশি ভান করতে হয় ট্রিটমেন্টটা পাওয়ার জন্য, কারণ আপনি যখন ভান করবেন তখনই কেবলমাত্র আপনাকে সেই এমার্জেন্সি ট্রিটমেন্টটা ডক্টররা দিয়ে থাকেন। আদার হ্যান্ড ওরা আসলে সিম্পল ওষুধ অথবা হচ্ছে গাইডলাইন দিয়ে আপনাকে ছেড়ে দিবে। সো আপনি বুদ্ধিমানের পরিচয় দিবেন যদি আপনি কিছু ঔষধ আপনার চাহিদা মতো আপনি আগে থেকেই কিনে নিয়ে যান। সো এইগুলোই আসলে বেসিক প্রিপারেশন। এগুলো আপনি যদি আগে থেকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে নেন তাহলে হয়তো বা আপনার একটা দেশে চলার জন্য আপনার জন্য খুবই খুবই এফেক্টিভ হবে এবং আপনি সে দেশে খুব সুন্দরভাবে সেটেল হতে পারবেন। আমি আরও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ফিউচারে বানাবো। আশা করি আপনারা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে উৎসাহ দিবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন যদি নতুন কিছু বিষয় নিয়ে আমার থেকে শুনতে চান। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, টেক কেয়ার।